টাঙ্গাইলে জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি পাখি পালন। এ পেশায় এগিয়ে আসছেন তরুণ উদ্যোক্তারা। ব্যক্তি পর্যায়ে অনেকেই প্রতি বছর বিদেশ থেকে শখের বশে এসব পাখি আমদানি করে থাকেন। এখন কেউ কেউ ব্যাপক পরিসরে পাখি পালন শুরু করেছেন। দেশেই উৎপাদন হচ্ছে লাখ লাখ টাকার পাখি। অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে পাখি উৎপাদনের এই নতুন খাত। পাখি দেখতে আসছে, এটা আমার পাখি। আমি মাঝে মাঝে পাখি দেখতে আসি, আমার পাখি ভালো লাগে। টাঙ্গাইল শহরের কান্দিলা এলাকায় অনার্স তৃতীয় বর্ষে পড়ুয়া ছাত্র সোহান খান অনেকটা শখের বশেই শুরু করেন বিদেশি পাখির উৎপাদন। 2007 সালে খুব ছোটবেলাতেই তার বাবা বিদেশি পাখি কিনে দেন তাকে। বাসার ভেতর লালন পালন শুরু করেন। 2018 সালে অনেকটা বড় পরিসরে চলে যায় তার শখের এই পাখি পালন। 5,000 থেকে শুরু করে 50,000 টাকা দামের পাখি রয়েছে তার খামারে। লাভবার্ড, ককাটেল, কুনুর, লরিকেট, মং, প্যারাকিট ও ভার্জিনা সহ বিভিন্ন প্রজাতির প্রায় 60 জোড়া বিদেশি পাখি খামারে থাকার কথা জানান তরুণ এই উদ্যোক্তা। আমি পাখি পালতেছি ছোটোবেলার থেকে। তো আসলে এটা প্রফেশনালি শুরু করছে 2018 সাল থেকে, আমার ইন্টার কমপ্লিট করার পরে। তো তখন থেকে আসলে প্রফেশনালি বলতে এখনও প্রফেশনালি ভাবে না, বাণিজ্যিকভাবে না। কারণ বাণিজ্যিক আসলে ওয়ার্ডটা অনেক বড়, আর বাণিজ্যিকভাবে করতে চাইলে এখানে পাখির প্রচুর ডিমান্ড আছে। তো আমার এখানে পাখি অনেক কম। যদি বাণিজ্যিকভাবে করতে চাই আমার আরও পাখি অনেক বাড়াইতে হবে। সো আপাতত আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে সামনে বাণিজ্যিকভাবে করা। কারণ আমার একটা মোটামুটি প্ল্যাটফর্ম আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভালো রকম, তো ওখানে আমার প্রচুর পাখির ডিমান্ড আছে। তো আমার প্ল্যান হচ্ছে সামনে এই পাখিটাকে আরও অনেক বেশি বড় করা, আমার খামারটাকে অনেক বড় করা, যাতে বাণিজ্যিকভাবে আমি সেই মানুষের ডিমান্ডগুলো ফুলফিল করতে পারি। কারণ প্রচুর পরিমাণ মানুষ পাখি চায় আমার কাছে, যেগুলো আমি নিজে দিতে পারি না। আমাদের দেশে আরও অনেক খামার আছে, বাট আরও দরকার। বিশেষ করে যারা নতুন আছে, তরুণ যারা আছে, যারা বেকার আছে বা পড়াশোনার পাশাপাশি কিছু করতে যাচ্ছে, তাদের জন্য এটা অনেক সম্ভাবনা। কারণ এখানে আমাদের বিদেশি পাখির প্রচুর পরিমাণ ডিমান্ড আছে, যেগুলো হচ্ছে আমাদের বাইরের দেশ থেকে আসে। প্রচুর পরিমাণ পাখি হচ্ছে আমাদের এখানে ইম্পোর্ট হয়, কিন্তু সেগুলো দেশের থেকে যদি আমাদের অনেক খামার হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা এইসব ডিমান্ডগুলো ফুলফিল করতে পারবো। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন সোহানের পাখির খামার দেখতে। তারাও অভিভূত ব্যতিক্রমী এই খামার দেখে। বাণিজ্যিকভাবে পাখির খামার করার স্বপ্ন দেখছেন অন্যরাও। আজ কলেজ পড়ুয়া ছাত্র সোহানের পাখির খামারে এসে আমার খুব ভালো লাগছে। আমি খুব উদ্বুদ্ধ হচ্ছি নিজে একটি পাখির খামার করবো ইনশাল্লাহ। আসলে পাখিটা তো সবাই ভালোবাসে, একটা সুন্দর একটা প্রাণী। এটা আমারও একটু ইচ্ছা আছে, বা অনেকের ইচ্ছা আছে যে এগুলো মানে পাখি কীভাবে পালতে হয়। তো আসলে আমার সাথে হেল্প নিয়ে তো আস্তে আস্তে দেখি শুরু করতে পারি, যদি ভালো হয়। পাখি পালতে গেলে আপনার প্রচুর ভালোবাসা, তারপরে লাগবে যে আপনার বাণিজ্যিকভাবে করলে বাংলাদেশে অনেক চাহিদা আছে পাখির জন্য। কারণ বাইরের দেশ থেকে তো আমাদের আনতে হয়, দেশের ডলার সমস্যা হয়। তার জন্য দেশে করতে পারলে আপনার সেটা থাকবে বাংলাদেশে টাকা। পরিবেশবিদরা বলছেন প্রতি বছর বিপুল অঙ্কের ডলার ব্যয় করে প্রচুর বিদেশি পাখি আমদানি করা হয়। সরকারি সহযোগিতা পেলে বিদেশি পাখি পালন করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হওয়ার পাশাপাশি অনেকেই অর্থনৈতিকভাবে লাভবান হবেন। পাখির খামার করে ইদানিংকালে আমরা দেখেছি যে বাংলাদেশের তরুণরা, উদীয়মান উদ্যোক্তারা সফলতা অর্জন করছে। লাভবার্ড বা বিদেশি যে পাখি, এই পাখিগুলো আমরা যখন বাংলাদেশে ইম্পোর্ট করে থাকি, তখন দেখা যায় যে আমাদের যে ডলার সংকট, যে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, সেখানে আঘাত লাগে। তো এখানে যদি আমরা বাংলাদেশের সেই বেকার যুবক যারা রয়েছে, যারা তরুণ উদ্যোক্তা রয়েছে, তাদেরকে যদি আমরা অনুপ্রাণিত করতে পারি, তাহলে তারা পাখির খামার করে সফলতা অর্জন করতে পারবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। পাখি পালন একটি শৌখিন বিষয় হলেও এখন ধীরে ধীরে তা বাণিজ্যিকভাবে ছড়িয়ে পড়ছে। বিদেশি পাখি পালনের ক্ষেত্রে সরকারের সহযোগিতা থাকলে শৌখিনতার পাশাপাশি লাভবান হবেন খামারিরা। 9 বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।